গাইছেন জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী জয় রাধা নবীন নিরবয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশী ভারী নবীন নিরবন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশী ভারী নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশী ভারী জয় শ্যাম মদন মোহন বংশী ভারী গাছের নিচে বসে বসে যখন কৃষ্ণ নাম করছেন অনেকটা বেলা পার হয়ে গেছে। বেলা যখন গড়িয়ে গেছে ভগবান চিন্তা করছেন ওই গিরি গোবর্ধন ধারণকারী গোপাল, আরে বাবা সারাটা দিন বসে বসে আমার নাম করে, ওর পেটে তো কিছু জোটে না, ওকে ছাড়া আমি খাবো কেমন করে? ভগবান কখনো ভক্তকে ছাড়া খেতে পারে? ভক্ত যদি উপবাসে থাকে আমি কি কখনো সইতে পারি? এমনিতেই 7 বছর বয়সের গোপাল আরো ছোট হয়েছে। ছোট হয়ে এইবার লক্ষ্য করো, যেখানে বসে মাধবেন্দ্রপুরী কৃষ্ণ নাম করছেন, গোপাল কি করেছে? গুটি গুটি পায়ে একটা দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে এক পা দুপা করতে করতে চলেছে। আর কবিরাজ গোস্বামী কলম নিয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অপরূপে দেখো দেখো অপরূপে গোপবাল আজি দুগ্ধ ভাণ্ড লইয়া আজি অপরূপে গোপাল
রূপে গোপ বালক গোপ ও দুগ্ধ ভাণ্ড লইয়া আবারই মাধবী মুড়ির সন্মুখে দাঁড়া লইয়া আসিয়া আবার মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। এবার মাধবী মুড়ির সন্মুখে দাঁড়া লইয়া আসিয়া আবার মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। আমি অজা চোখে যেছি বেড়া এই তো আমার স্বভাব বটে আজা চোখে যেছি বেড়া মাথায় রাখবেন কীর্তন গাইতে গেলে গুরু চরণ ধরে কীর্তন শিখতে হয়। এখন দেখবেন যারা কীর্তন গাইছে নতুন প্রজন্ম কেউ কীর্তন শেখে না, সবই দেখে ইউটিউব দেখে আর যার যেটা ভালো লাগে সব এক জায়গায় করে, খিচুড়ি রান্নার মতো না। ওই জন্য আসল নকল একাকার হয়ে গেছে। আমি অজা চোখকে যেছি বেড়ায় আমি ও গঙ্গে তো আমার স্বভাব বটে আমি অজা চোখকে যেছি বেড়ায় আমি অজা চোখকে যেছি বেড়ায় আমি অজা চোখকে যেছি বেড়ায় হরি হরি এই তো আমার স্বভাব। আমি অজা মাধবপুরীর এবারে মাধবে পুরীর সন্মুখে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে যেখানে পুরী গোসাই কৃষ্ণ নাম করছেন তার সম্মুখে সে দাঁড়িয়েছে, প্রাণ ভরে দেখছেন, দুজন দুজনকে দেখছে কিন্তু মুখে কেউ কিছু বলছে না। কিছুটা সময় পার হয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই বলে উঠলো, এই যে শুনতে পাচ্ছ? তখন থেকে আমার পানে চেয়েছে অমন করে কি দেখছো গো? ছোট্ট বালক, একেতেই গোপাল ছোট, আরো ছোট হয়েছে, আর তিনি যদি কথা বলেন সেটা শুনতে কার ভালো লাগবে না বলুন? সাক্ষাৎ গোপাল কথা বলছেন। মাধবেন্দ্রপুরীকে বলছে, তুমি তখন থেকে আমার পানে চেয়েছে অমন করে কি দেখছো গো? আরে বাপু, আমি তোমার জন্যই নিয়ে এসেছি। যেই না বলেছে তোমার জন্য নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে পুরী গোসাই চমকে উঠেছে। এই ছেলে, তুই আমার জন্য কি এনেছিস রে? আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো, দুগ্ধ। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি তোমার জন্য আনবো না? আমিও তো সে কথাই ভাবছি, তুই জানলি কি করে? কি করে জানলাম? আমি না জানলে
কে জানবে শুনি? হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি, তুই জানলি কি করে? তবে বলি শোনো, এই গায়ের গোপিনীরা ওই যমুনায় জল ভরতে এসেছে। জল ভরতে এসে তারা তোমায় দেখলে, আর দেখে গিয়ে আমায় বললে, আর আমি তোমার জন্য নিয়ে এলাম। বাবা, আমাকে দেখলো, দেখে গিয়ে তোর কাছেই বললো, আর কাউকে পেল না বুঝি? কি আর করবে বলো, জগতে যার যত অভিযোগ সব তো আমার কাছেই জমা দেয়, মানে ধরা দিয়েও যেন দিচ্ছে না। এই ছেলে, কি নাম রে তোর, কি সুন্দর তোর রূপ, কি মধুর তোর কণ্ঠস্বর। গোপাল বলছে, আমার নাম জেনে তোমার কি হবে শুনি? ফের যদি নাম জানতে চাও আমি এখান থেকে চলেই যাব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর তোর নাম জানতে চাইবো না। এইটুকু ছেলে, তোর কি রাগ বাবা? আচ্ছা, নাম না হয় বলতে পারবি না, কোথায় থাকি সেটা তো বলতে পারবি? আমি কোথায় থাকি না বলো তো? তিনি কোথায় থাকেন না? তিনি আজকে নিমদিঘির সমাজ ঘর হরিবাসরে চলে এসেছেন। তিনি কোথায় থাকেন না? তাকে যে ডাকে তার কাছেই তিনি যান। আমি কোথায় থাকি তোকে বলি দাঁড়া। কই আমি দেখো এই গ্রামেতে বসি উপবাসী উপবাসে আমার গ্রামে বাস করি, নানাই উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করি। উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করি, উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করি, উপবাসী থাকে না আমার শুনলে তো? এবার নাও নাও নাও, ধরো ধরো, খেয়ে নাও। না, আমি খাবো না। খাবে না কেন? আমি এইটুকু ছেলে তোমার জন্য কত কষ্ট করে দুগ্ধ ভাণ্ডটা বহন করে নিয়ে এলাম, আর তুমি খাবে না? কেন খাবে না কেন শুনি? আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমাকে দেখেও তোমার ভালো লাগছে না? মাধবেন্দ্র বুড়ি কাঁদছেন, রে তোর বদন দেখে ভালো না লেগে কারোর থাকতে পারে? এমন করে বলিস না রে, আমার কষ্ট হচ্ছে। তাই বুঝি? তাহলে খাবে না কেন? কি করে যে তোকে বোঝাই? ভক্তের মনের কথা জানতে হবে। এই বারান্দায়, এই সবুজ টুপি, গেম খেলবি খেল, কথা কম বল।
ভক্তি রাজ্য থেকে সরে যেও না। ভক্ত কেন বারবার বলছে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না? ভক্তের মনের কথা জানতে হবে। বলে কি সুন্দর ছেলেটার রূপ, কি মধুর ওর কণ্ঠস্বর। আমি যদি ওর হাত থেকে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি, আমার খাওয়া হলেই ও ভাণ্ডটা নিয়ে এখান থেকে চলে যাবে। আর যতক্ষণ বলবো আমি খাবো না, আমি খাবো না, ও ভাণ্ডটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি প্রাণ ভরে ওকে দেখতে পাবো আর ওর সঙ্গে কথাও কইতে পারবো। এটা তো ভক্তের ইচ্ছা। কিন্তু ভক্তাধীন ভগবান তিনি যে অন্তর্যামী, তাই ভগবান মনে মনে চিন্তা করছে মাধব, এটা যখন তোমার জন্য নিয়ে এসেছি, এটা তোমাকেই খেতে হবে। এই আমি ভাণ্ডটা এখানে রেখে দিয়ে গেলাম, তুমি তোমার সময় মতো খেয়ে নিও। ভাণ্ডটাকে মেজে ধুইয়ে উপর করে রেখে দিও, আমি আমার সময় মতো ভাণ্ডটা আবার নিয়ে যাব। ওরে ওরে, তুই আমায় ছেড়ে যাস না রে, আমি তোকে একটু ভালো করে দেখি, আমি প্রাণ ভরে তোকে একটু দেখব, আমি তোর সঙ্গে একটু কথা বলবো। গোপাল বলছে না, আমি আর দাঁড়াতে পারবো না, আমার বিলম্ব হয়ে যাচ্ছে, আমি চলে যাই। ছেলেটা চলেই গেল। ও যখন বলে গেল, ও আবার ভাণ্ডটা নিতে আসবে। আর এসে যদি দেখে আমি খাইনি, মনে কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। না, আমি খাবো। ওইটুকু ছেলে বহন করে নিয়ে এলো, না হলে কত কষ্ট পাবে ও। যেই এক চুমুক দিয়েছে, এতদিন কত দুগ্ধ সেবা পেয়েছি, কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাই নাই। কেমন একটা সৌষ্ঠব গন্ধ, কি ভালো, কি ভালো। আমি আবার খাবো। খেয়েই নিল এক চুমুকে, যা ফুরিয়েই গেল। ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে বসে আছে। অপেক্ষা, শুধুই অপেক্ষা। কিন্তু কই, ছেলেটা বললো ভাণ্ডটা আবার নিয়ে যাবে, কই এলো না তো। পথপানে চেয়ে আছে, কখন আসবে ছেলেটা ভাণ্ডটা নিতে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনে। ও প্রভু ও প্রভু আর কিছু লাগে কামনে। প্রভু আর কিছু লাগে কামনে। যত দূরে চলে যায়, আরে নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু কামনে।
আমারে তোমার করে নিও তুলে নিও আমারে তোমার করে নিও আর তোমার করে নিও তুলে নিও আমার তোমার করে নিও আমার বলিতে যা কিছু সবই তোমার চরণে টেনে নিও তোমার কিছু নাহি কামনীয় আমারে তোমার করে দিও তুলে দিও আমারে তোমার করে দিও অপেক্ষা করতে করতে ওই গাছের নিচেই ঘুমিয়ে পড়েছে। অধিক রাত্রি ওই গোপাল আজকের রূপের পরিবর্তন হয় নাই, স্বয়ং গোপালের বেশ ধারণ করে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে যেখানে মাধবেন্দ্রপুরী শয়ন করে আছে তার শিয়রে সে দাঁড়িয়ে ডাকছেন, মাথো মাথো। কে? আমি গোপাল। তুমি আমার গোপাল? আহা ও গো মাধো, ও গো মাধো, এটা হচ্ছে টরি রাগ। ও গো মাথো আমি এসেছি দেখো, ও গো মাথো মা ও গো মাথো আমি এসেছি দেখো, ও গো মাধব আমি এসেছি দেখো, ও গো মাথো মা
মাধব ওগো মাধব ওগো মাধব আমি এসেছি ওগো মাধব আমি এসেছি ওগো মাধব আমি এসেছি। স্বপ্নের মধ্যে ভগবান ভক্তের মাথার কাছে দাঁড়িয়ে আছে দুগ্ধ ভাণ্ড হাতে তো এমন তুমি আমার জন্য দুগ্ধ ভাণ্ড আনতে গেলে কেন গো? স্বপ্নের মধ্যে কথা হচ্ছে কি আর করি বলো? ভক্ত যদি উপবাসে থাকে আমি কি কখনো থাকতে পারি? কিন্তু ওই যে ছেলেটা আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিল সে কি তুমি? তোমার নয়ন আছে তাই তুমি চিনতে পেরেছ। কিন্তু ও দয়াময়, তুমি যে বলেছিলে ভাণ্ডটা আবার নিয়ে যাবে, কই তুমি তো আর এলে না। বাবা এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয় আমরা কার কাছে নিবেদন করি? কার কাছে বলেন? আপনি যদি আপনার দুঃখের কথা মানুষকে বলতে যান উপহাস ছাড়া কিছু হবে না। এই পৃথিবীতে সুখের ভাগীদার সবাই হতে চায়, কিন্তু দেখবেন দুঃখের ভাগীদার কেউ হতে চায় না। কত মানুষ দেখলাম, দেখবেন যখন সুখ থাকবে আপনার পাশে সবাই আছে, আর যখন দুঃখ